আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। তো প্রতিদিনের মতো একটা ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম। আমি ঢাকা সাভার থেকে। আপনারা কে কে কোথা থেকে দেখছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবে। আসলে দেখেন তো এগুলা কি। আসলে এগুলো হচ্ছে নাজির শালের খুদের যে চালটা, এটা দিয়ে হচ্ছে আজকে হচ্ছে ওর বাবা বলতেছিল, ওর বাবার নাকি আজকে অনেক ইচ্ছা হয়েছে যে খুদের ভাত রান্না করতে হবে আর হচ্ছে সাথে ভর্তা। তো এই জন্য হচ্ছে খুদের যে চালটা নাজির শালের এটা নিয়ে এসছি। চালটা মাশাআল্লাহ অনেক সুন্দর, ফ্রেশ, দেখেন একদম ঝকঝকা সাদা। তো এখন হচ্ছে আমি রান্না করার জন্য রেডি করতেছি। আপনারা না টেনে পুরো ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ। আর এখানে হচ্ছে রান্না করার জন্য আমি কড়াইয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো কে কীভাবে মানে খুদের ভাত যেটা ওটা রান্না করেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর আপনারা খুদের ভাতটাকে কে কীভাবে কি এটার নাম একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে হচ্ছে আমি চালটা একটু ধুয়ে নিচ্ছে। আর ওই পাশে কয়েকটা থালি বাটি আছে, হেঁটে দেখে কেউ কিছু মনে করবেন না, কারণ থালি বাটিগুলোও মাজতে হবে। এই যে আমি চালগুলো এখন একটু সুন্দর করে ভালো করে ধুয়ে নিব। আচ্ছা মামনি যাও, আমার মামনি প্রাইভেটে চলে গেল। তো আমি এখন রান্না করব, আপনারা সাথেই থাকেন। আর এখানে হচ্ছে আমি তেল দিয়ে দিলাম। এই যে দেখেন পেঁয়াজগুলো আধা ভাজা হয়ে গেছে। দুঃখের বিষয় হলো সাভারে কোনো গ্যাসই থাকে না। ইদানিং কি যে হয়েছে, সাভারে একদমই গ্যাস থাকে না। যে টাইমে রান্না করতে আসি একদম অল্প অল্প গ্যাস। কি আর করার, রান্না তো করতেই হবে। তো অল্প গ্যাসে অনেক সময় লাগে, এই আর কি। আর এখানে কয়েকটা হচ্ছে আমি কাঁচামরিচ দিয়ে নিলাম। আর ওখানে পেঁয়াজ কাঁচামরিচগুলো ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখানে রসুন বাটা, আদা বাটা আর এখানে জিরা বাটা যেটা, এগুলা দিয়ে দিব এখন। এই যে সব দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে মিক্স করে নিব। ভালো করে মিক্স করে ভাজা ভাজা নিয়ে আমি অল্প একটু পানি দিয়ে মানে খুদের ভাতটা রান্না করে নিব। একদম যেভাবে পোলাও রান্না করি ঠিক ওইভাবেই রান্না করে নিব। আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। ওখানে হচ্ছে পেঁয়াজগুলো কাঁচামরিচগুলো ভাজা ভাজা হয়ে গেছে। আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। অল্প পানি দিব, কারণ খুদের ভাতটা হচ্ছে ঝরঝরা খাইতে ভালো লাগে। আর অল্প একটু দিব, এই যে অল্প একটু পানি দিলাম, বেশি পানি দিব। এই যে এখানে হচ্ছে আমি গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা বলতে ডালচিনি, সাদা এলাচ আর লবঙ্গ যেটা, ওইটা দিয়ে দিলাম। এখন হচ্ছে পোলার চালে তো হলুদ না, পোলায় তো হলুদ দেই না, কিন্তু খুদের ভাতে তো হলুদ দেওয়া লাগবে, হলুদ দিয়ে দিব। এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এই যে আমি পরিমাণ মতো হলুদ দিলাম, দিয়ে এখন হচ্ছে ভালো করে মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কারণ হচ্ছে বলক আসলে আমি চালটা দিয়ে দিব, কিন্তু কি করার, গ্যাস নাই, এই জন্য বাধ্য হয়ে আমি রাইস কুকারে উঠাই দিব এখন। অবশেষে আমি রাইস কুকারে হচ্ছে এই যে মানে পানিটা বসাই দিব। গ্যাস নাই, গ্যাস না থাকলে তো রান্নাটা মজা হবে না, এই জন্য আমি রাইস কুকারে দিয়ে দিলাম। পানিটা বলক আসলে চালটা দিয়ে দেব। আপনারাই বলেন খুদের ভাতের সাথে কি ভর্তা না হলে চলে? এই জন্য হচ্ছে বাদাম ভর্তা করে নিব আমি। এই জন্য বাদাম দিয়ে দিলাম প্যানে, কাঁচা, কেবল কাঁচা। এই যে আমি বাদাম ভর্তা বানাবো, এই জন্য বাদাম দিয়ে দিলাম। তো রাইস কুকারে পানিগুলো এখন গরম হয়ে গেছে। আমি যে চালটা ধুয়ে রাখছিলাম এটা দিয়ে দিলাম। রাইস কুকারে হলো খিচুড়ি এবং পোলাও, তারপর খুদের ভাত যেটাই রান্না করব মাশাআল্লাহ অনেক সুন্দর ঝরঝরে হয়। গ্যাস নাই, এই জন্য আমি চালের পানিটা শুধু বলা কোটায় রাইস কুকারে দিয়ে দিলাম। তারপরে আপনাদের সাথে পুরা ফাইনাল লুকটা দেখাইতেছি যে রান্না করার পরে এই ভাতটা কত সুন্দর হয়, আপনারা দেখতেই থাকেন। এখানে হচ্ছে আমি ভর্তা বানানোর জন্য এই যে রসুন আর কাঁচামরিচ যেটা, ওইটা একটু ভেজে, কাঁচামরিচ না কাঁচা পেঁয়াজ ভেজে নিচ্ছি, আদা ভাজা করে নিব। আর আর এইখানে দেখেন হচ্ছে আমি তিলটা ভেজে নিয়েছি, আর এখানে শুকনা মরিচ ভেজে নিয়েছি।
এদিকে হচ্ছে এই যে খুদের ভাতটাও হয়ে এসেছে, আর 2 থেকে 3 মিনিটের মধ্যে আমি নামাই দিব। হয়ে গেছে অলরেডি, মাশাআল্লাহ দেখেন অনেক সুন্দর একটা কালার আসছে। তো আমি এখন হচ্ছে এই যে পিশনির মধ্যে সব ভর্তাগুলো বেটে নিব। তো বেটে নেওয়ার পরে আপনাদের সাথে দেখাচ্ছি আমি কি ভর্তা বানাইলাম কত সুন্দর করে। তো আপনারা সাথেই থাকুন। এই যে পিশনির মধ্যে এখন তিল ভর্তা বানানো হচ্ছে। আমি হচ্ছে অলরেডি বাদামগুলো এই যে বেটে নিয়েছি, তারপর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু দিয়ে তারপর ভালোভাবে যে ভর্তাটা বানাই নিব সেটাও আপনাদের সাথে শেয়ার করতেছি ইনশাল্লাহ একটু পরে। এটা হলো বাদাম ভর্তা, এটা মরিচের ভর্তা, এটা হলো তিল ভর্তা। এখনো শেষ হয় নাই, শেষ হওয়ার পরে দেখাইতেছি। অনামিকার আম্মু এতক্ষণ ধরে কষ্ট করে রান্না করলো, আমি শেষটুকু দেখানোর জন্য আপনাদের সামনে চলে আসছি ইনশাল্লাহ। দেখেন আসলে ওই খুদের ভাত খাওয়ার ইচ্ছা করতেছিল, এই জন্য আজকে বাজারে গেছিলাম। আমার পরিবারের সবাই মিলেই গেছিলাম, আমার ছেলে মেয়ে, অনামিকার নানি, তারপরে আমি, অনামিকার আম্মু সবাই গেছিলেন আজকে বাজারে। যা এই খুদের চাল নিয়ে আসছি, এতক্ষণ ধরে ওর আম্মু রান্না করলো। আজকে তেমন কিছুই নাই, আপনাদের এখানে 3-4 পদের ভর্তা আছে। এই যে আপনার ডিম আছে আমার ছেলের মেয়ের জন্য, আর এই যে এখানে ভর্তা আইটেম। আজকে আমরা এটা দিয়ে শুধু রাত্রে এই খুদের ভাত খাবো আমার ছেলের জন্য, আর এটা আমার ছেলের জন্য। এই যে ওর আম্মু বানায় নিয়ে আসছে। এটা হচ্ছে এই যে আমার ছেলের ডিম। আমার ছেলে মেয়ে ঝাল খাইতে পারে কম, ওই জন্য আমার ছেলে মেয়ের জন্য হচ্ছে আপনার ডিম দিয়ে খাবে। অনামিকা, সায়াতুল কদর আল নাফি, এটা হচ্ছে আমার। ওর আম্মু এখনও প্লেটে উঠায় নাই। এটা হচ্ছে ভর্তাগুলা, এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আপনাদের দেখলেও অনেক ভালো লাগবে ইনশাল্লাহ। এই সবচেয়ে বড় কষ্টের জিনিস হচ্ছে যে বিদ্যুৎটা হঠাৎ করে চলে গেল, বিদ্যুৎ না থাকার কারণে শেষ ভিডিওটা কেমন হলো বলতে পারলাম না। যাই হোক, আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সকালের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।